আসসালামু আলাইকুম রাকিব ভাই। দাঁড়ায় আছেন একা একা, মন টন খারাপ নাকি? ওয়ালাইকুম সালাম ভাই। কি বলবো, একটা বিষয় নিয়ে খুব টেনশন নিতে আছে, বিষয়টা হিসাব মিলাইতে পারতেছে না কোনোভাবে। একটা জিনিস দেখেন যে মানুষ দিন দিন এটা ভুলে যেতেছে যে এই মাথার ভিতরে একটা ঘিলু বলতে কিছু আছে। মানুষ এটা মনে করতেছে যে উম, গোমাতার গোবর বিসর্জিত হয়, মানুষ ওইটা নিয়ে মাথায় ঘোরাফেরা করে, এটাই মনে করতেছে। দেখেন হিসাবটা, যে সনাতন ধর্মে গো হত্যা মহাপাপ, যেই বিষয়টা নিয়ে ভারতের ঐতিহাসিক কিছু দাঙ্গা হাঙ্গামা আমরা জানি সবাই। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, পুরা পৃথিবীতে এই গরুর মাংস রপ্তানিতে ভারত শীর্ষ। বিশ্বাস কর, এই যে দেখেন তথ্য, গুগল এখানে তথ্য দিতেছে যে 2017 সালে ভারত পুরা বিশ্বে গরুর মাংস রপ্তানিতে শীর্ষে। তারা তখন 1.6 মিলিয়ন মেট্রিক টন গরুর গোশত রপ্তানি করছে অন্যান্য দেশে। এখন আমার জানার ইচ্ছা যে এমন কোনো পদ্ধতি আছে যে হত্যা করা ছাড়া গরুর মাংস রপ্তানি করা যায়, মানুষ খাইতেছে, নাকি এই গরুর মাংসগুলো রপ্তানি করলে অন্যান্য দেশে মানুষ এই মাংসগুলো পূজা করতেছে, যে 1.6 মিলিয়ন টন মেট্রিক টন মাংস এগুলো পূজা করতেছে, এগুলো খায় না। শুধু মুসলমানরাই কুরবানির সময় গরু গোশত কুরবানি দিয়ে তারপরে খায়, শুধু আমাদের ক্ষেত্রে সমস্যা। এখন এই যে একটা পরিস্থিতি ইন্ডিয়াতে বিরাজমান বর্তমানে, এখন বাংলাদেশেও আমরা দেখতেছি যে গরু গোশত নিয়ে খুব ঝামেলা চলতেছে। অমুক ক্যাম্পাসে গরু গোশত নিষিদ্ধ, অমুক ক্যাম্পাসে গরু গোশত নিষিদ্ধ। এই যে যারা এইসব বিষয় নিয়ে আলোচনা করে, যারা এইসব বিষয়ের পক্ষপাতিত্ব করে, ওদের মাথার মধ্যে আসলেই গোবর আছে, ঠিক আছে। আর মোদি এটা রাজনীতিটা কি করতেছে, ও তো আমেরিকার ঝুটা খাইছে। আমেরিকা যেমন নিকৃষ্ট রাজনীতি কইরা পুরা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে একটা আতঙ্কের মধ্যে রাখছে, তো মোদিজি উনিও অলরেডি আমেরিকার ঝুটা খাইছে। এখন উনিও নষ্ট একটা রাজনীতিতে নামছে। আপনারা যারা সচেতন হিন্দু, ধার্মিক হিন্দু, তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখা জাস্ট এই কথাটা আমি বলতে চাইতেছি যে এই যে লিস্টটা আপনি একটু দেখবেন, মিলাইবেন। আর আমাদের উপর পুরা মুসলমান উম্মাহের উপর আপনারা কি পরিমাণ একটা লাগামহীন সিদ্ধান্ত নিছেন যে আমরা কুরবানি করতে পারবো না। ইন্ডিয়ার যারা সাধারণ মুসলমানরা আছে, গরুর গোশত বহন করার অপরাধে তাকে একটা মানুষকে পিটায় হত্যা করে ফেলছে, খুব স্বাভাবিক একটা ঘটনা, কারণ গো হত্যা করছে, এটা মহাপাপ। তাহলে এই যে এখানে যে রপ্তানি ব্যবসার ক্ষেত্রে যখন আইসা মিলিয়ন মিলিয়ন মেট্রিক টন গরু গোশত রপ্তানি করা হয়, তখন কি আপনাদের ধর্মে এই বিষয়টা হয়ে যায়, ভালো হয়ে যায়? এটা কি গো হত্যা হয় না? আমার এই সচেতন যে সনাতন ধর্মের ভাই বোনেরা আছেন, আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম। আর যারা মুসলমান ভাইরা আছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে গরু গোশত খুব সুস্বাদু এবং খুব পুষ্টিকর একটা খাবার, এবং আমার মনে হয় এটা হলো পৃথিবীর সবচেয়ে মজাদার খাবার। বেশি বেশি গরু গোশত খাইবেন, ধুমায় গরু গোশত খাইবেন। পবিত্র মাহে রমজান চলতেছে, মানুষের গরু গোশতের বিরিয়ানি রান্না কইরা কইরা বেশি বেশি বিতরণ করবেন। আমারও দাওয়াতটা দিয়েন, ঠিক আছে? হিসাবটা আমি মিলানোর চেষ্টা করতেছি, দেখি মোদিজির ডাবল স্ট্যান্ডার্ড হিসাবটা মিলে কিনা। এদেশের মানুষ সবচেয়ে বেশি খেতে পছন্দ করে গরুর মাংস, যা স্বাদে গুণে অতুলনীয়।